শহর থেকে মহানগর, সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা। শহর কলকাতার জন্মলগ্ন থেকেই তিলোত্তমার সঙ্গে ওর অদ্ভুত প্রেম। তিলোত্তমার কাছে যেই আসে সেই ওরও প্রেমে মজে। ওর নাম ট্রাম। গতির যুগে নানা অজুহাতে শহর কলকাতা থেকে মায়াবিনী নস্টালজিক অস্তিত্বকে বিলীন করতে সচেষ্ট প্রশাসন। ধাপে ধাপে চলছে ট্রাম তুলে দেওয়ার কাজ, নীরব প্রচেষ্টা। তার বিরুদ্ধে শহরের ট্রামকে বাঁচিয়ে রাখার দাবিতে আজ ট্রামের জন্মদিন পালন করল কলকাতার ট্রাম প্রেমীরা। শ্যামবাজার ট্রাম ডিপো থেকে শহর পরিক্রমা করল ট্রাম। ট্রামের জন্মদিনে কেক কেটে তাকে উদযাপন করতে অনুষ্ঠানে যোগ দিলেন ডেভিড বেনকো এবং ম্যাথিয়াস বেকার। বিদেশ থেকে আসা এই দুই অতিথি কলকাতার এই ট্রাম নস্টালজিক মুহূর্তকে জানাতে গিয়ে আবেগে বিহ্বল হলেন। Yes, I'm very happy that trams are being celebrated in this way, despite being endangered here in Kolkata at the moment. And I'm also very happy to have experienced such an Indian celebration, which I haven't had before. There's less pollution. There were a lot of travelers because it's convenient to travel to the shops, and there are no more cars. So there is much more space on the street, and besides, the tram has a lot of capacity. Far more than a bus. I'm really glad that I'm able to join it and also to be part of the celebrations. Everyone is really friendly, really kind to me. I also really love Kolkata. Tram Takuk Kolkata. আর ট্রামে চড়ে যারা শহর ঘুরলেন সেই তরুণ তরুণীরাও বললেন তাদের ট্রামের প্রতি ভালোবাসা ও শহরের চির ঐতিহ্যের প্রতীককে ধরে রাখার কথা। কিন্তু ট্রামটা হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশনের ব্যাপার। এত বছর ধরে ছোটবেলায় আমরা ট্রামের গল্প শুনেছি, হ্যাঁ ট্রামে চড়েওছি তখন, কিন্তু এখন যেহেতু ফ্রিকোয়েন্সি এত কম হয়ে গেছে ওই জন্য লোকজন প্রেফার করছে না। তো আমার মনে হয় যদি ট্রামকে সচল রাখতেই হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা আরো বাড়ানো উচিত। যে কোনো বাসের চেয়ে বাসের 15-20 বছরের বেশি তার আয়ু না, কিন্তু ট্রামের আয়ু 60-70 বছর। এর কস্টও অনেক কম তুলনামূলকভাবে, ফলে এবং কমফোর্টেবল জার্নি। কলকাতার ট্রাম সারা বিশ্বের আরামদায়ক প্লেজেন্ট জার্নি হিসেবে পরিচিত। বৃদ্ধ সিনিয়র সিটিজেনদের পক্ষে ট্রাম অত্যন্ত উপযুক্ত, এর ক্যাপাসিটিও বেশি অনেক। আজকে ট্রামকে তুলে দিয়ে যদি বিকল্প হিসেবে বাসকে আনা হয় তাহলে সে তো আরো দূষণে বাড়াবে। আমাদের 152 বছরের এই ঐতিহ্যকে কখনোই মুছে দেওয়া যাবে না। আমরা প্রত্যেকে মনে প্রাণে বিশ্বাস করি যে ট্রাম থাকবে এবং আছে, ভবিষ্যতেও চলবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।